গ্রামীণ পরিবেশের সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে গ্রামে ধান থেকে চাল বের করা হয় বা ধান থেকে কিভাবে চাল তৈরি করা হয়। প্রথমে ধানটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে তারপরে ধান থেকে চাল বের করা হয়। এজন্য ধান সেদ্ধর ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। প্রথমে আমাদের এখানে ধানগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে রাখা হয়। আগের দিন দুপুর টাইমে এই ধানগুলোকে ভিজিয়ে নেওয়া হয়েছে। দুপুর বা বিকেলের টাইমে ধানগুলোকে ভিজিয়ে নেওয়া হয়, সারা রাত ধানগুলোকে জলে ভিজানো হয়। এরপর পরের দিন ভোর থেকে ধান সিদ্ধ শুরু হয়ে যায়। আমাদের এখানে ড্রামে করে ধান সিদ্ধ করা হয়, অন্যান্য জায়গাতে পাতিলে ধান সিদ্ধ করা হয়। পাতিলের তুলনায় ড্রামে ধান সিদ্ধ করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় খুবই অল্প লাগে। এজন্য আমাদের এখানে ড্রামে ধান সিদ্ধ করা হয়। ধানগুলো খুব সুন্দরভাবে ড্রামে ভর্তি করে দেওয়া হয়ে গেছে। এবার চটের বস্তা হালকা করে ভিজে নিতে হবে, এরপরে এগুলো ধানের উপরে দিয়ে দিতে হবে। আর ছাইগুলো পরিষ্কার করে নিতে হবে, কারণ আবার সুন্দরভাবে ধান সিদ্ধ তৈরি করা হবে। যাদের বাড়ি গ্রামে তারা অবশ্যই এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে আর এই সুন্দর কাজে হেল্প করতে পারবে। এবার খুব সুন্দরভাবে ধান সিদ্ধ করা হচ্ছিল। ড্রামে এভাবে ধান সিদ্ধ করার জন্য দুই পাশ থেকে জাল দিতে হয়। দুই পাশ থেকে জাল দিলে ধান সিদ্ধটা খুব সুন্দরভাবে চারিদিকে ভালোভাবে হয়ে যায় এবং একসাথেই ধানের যে ভাব ওঠে সেটা একসাথেই ওঠে। এজন্য দুই দিক থেকেই সুন্দরভাবে একই সমানভাবে জাল দিতে হবে। আমাদের এই ড্রামে মোটামুটি 2.5 মণ ধান একবারে সেদ্ধ করা যায়। আর এই ধান সেদ্ধ করতে সময় লাগে 45 মিনিট। 40 থেকে 45 মিনিট সময়ের ভিতরেই এই ধানগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ধান সেদ্ধগুলো হয়ে গেছে। এবার এই ধানগুলো যেহেতু গরম, এজন্য প্লেট দিয়ে ধানগুলো সুন্দরভাবে তুলে নেওয়া হচ্ছে। এবার ডালিতে করে ধানগুলো তুলে এনে একটি জায়গাতে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর এই ধানগুলো রোদে শুকাতে দিতে হবে। আমাদের বাড়ির ছাদে ধানগুলো শুকাতে দেওয়া হয়েছিল। আপনারা চাইলে খলাতে বা কোনো ফাঁকা জায়গাতেও ধানগুলো খুব সুন্দরভাবে শুকাতে পারবেন। আগের দিন রাতে ঝড় হয়েছিল, ঝড়ে গাছ থেকে আম পড়ে গিয়েছিল, এজন্য আমগুলো খুব সুন্দরভাবে চুনো করে রোদে শুকাতে দেওয়া হয়েছে। এভাবে আম চুনো খেতেও খুব ভালো লাগে। ধান সেদ্ধ করার পরে ধানে অনবরত পা দিতে হবে। পা যত বেশি দেওয়া হবে ধানও তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ধান সেদ্ধ করার পরে ধান শুকাতে মোটামুটি সময় লাগে 2 দিন। তবে রোদের তাপ যদি কম হয়ে থাকে তবে এখানে 3 দিনও সময় লাগতে পারে। বাজার থেকে যে চাল পাওয়া যায় সেই চালের থেকে বাড়িতে তৈরি করা চাল খাওয়ার মজাই আলাদা। এই চালটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন এবং অনেক সুস্বাদু হয়ে থাকে। বাইরে থেকে যে চাল পাওয়া যায় সেটা দেখতে চকচকে হলেও এটার টেস্ট বেশি হয়ে থাকে। এবার ধানগুলো ভেঙে আনা হয়েছে, চাল তৈরি করা হয়েছে। তো ধান থেকে কিভাবে চাল তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেস দেখালাম।